নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষার জন্য 30 টপ এমসিকিউ ম্যারাথন সিরিজের আজকের দ্বিতীয় ভিডিওয়ে আমরা দেখে নেব জিওগ্রাফি থেকে 30টি প্রশ্ন। এর আগের ভিডিওটি ছিল হিস্ট্রি এনশিয়েন্ট অ্যান্ড মিডিভাল থেকে 30টি এমসিকিউ। সেই ভিডিওটি যদি এখনও আপনারা না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। এবং এখনও যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল না জয়েন করে থাকেন তাহলে সেটি অবশ্যই করুন। শুরুতেই বলে দিই একটু যে আজকের যে প্রশ্নগুলো আছে, আজকে যে 30টি প্রশ্ন আছে জিওগ্রাফি থেকে, সেগুলো মূলত ফ্যাকচুয়াল নলেজেরই প্রশ্ন। কনসেপচুয়াল সেরকম কোনো প্রশ্ন এই ভিডিওটিতে অন্তত রাখা হয়নি। এবং আশা করি যদি আপনাদের এই পার্টিকুলার 30টি প্রশ্ন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরপরে আমরা আরো বেশ কিছু জিওগ্রাফির ভিডিও হয়তো করব, এরকমই প্র্যাকটিস সেট, যেখানে কিছু কনসেপচুয়াল নলেজ বেসড প্রশ্ন থাকবে। এবং আরও একটি ভিডিওতে ইচ্ছে আছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড একটা প্র্যাকটিস সেট তৈরি করার। কিন্তু সবটাই ডিপেন্ড করছে আপনাদের ইন্টারেস্ট এবং আপনাদের ভালো লাগার ওপরে, আপনাদের কতটা সাহায্য হচ্ছে আমাদের কন্টেন্ট সেটার ওপরে। আমাদের এই প্রচেষ্টাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আর বেশি কথা না বাড়িয়ে তাহলে আমরা আজকে শুরু করছি জিওগ্রাফির 30 টপ এমসিকিউ। দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন। ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস মিট অ্যাট দ্য, অপশনসে আছে নীলগিরি হিলস, পালানি হিলস, আন্নামালাই হিলস না কার্ডামম হিলস। শুরু করছি একটা খুব সহজ প্রশ্ন দিয়ে। এটা সঠিক উত্তর হলো নীলগিরি হিলস। Which of the following is the largest lagoon in India? আরও একটা সহজ প্রশ্ন। এখানে যেটা মূলত হতে পারে সেটা হলো চিলিকা আর পুলিকাটের মধ্যে মাঝে মাঝে একটা কনফিউশন ক্রিয়েট হয়, কিন্তু এটা সঠিক উত্তর হলো চিলিকা। পরের প্রশ্ন। The state of Assam has 5 national parks and 11 wildlife sanctuaries, 3 national parks and 9 wildlife sanctuaries, 3 national parks and 8 wildlife sanctuaries না 2 national parks and 11 ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিজ। আসাম সম্পর্কে কিছু কিছু ফ্যাকচুয়াল নলেজ আমাদের থাকা উচিত, কারণ আসাম আমাদের একটা নেবারিং স্টেট। এবং আসাম বলুন, ওড়িশা বলুন, এখান থেকে কিছু কিছু প্রশ্ন আসতে পারে। সঠিক উত্তর হলো 5 ন্যাশনাল পার্কস অ্যান্ড 11 ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিজ। পাশে 5টা আসামের ন্যাশনাল পার্কের নাম দেওয়া রইল। আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে 11টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে কতগুলো জানেন সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাদের জানান। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। Which one of the following pairs is not correctly matched? নিচের কোন জোড়াটা সঠিক ম্যাচ করা নেই? এখানে কিছু ফলসের নাম আছে, আর এই ফলসগুলো কোন কোন রাজ্যে আছে সেগুলো দেওয়া আছে। যদি সময় লাগে মনে হয় তাহলে ভিডিওটি পজ করে একটু কোয়েশ্চেনটা সময় নিয়ে পড়বেন। যোগ ফলস কর্ণাটকা, দুধসাগর ফলস মহারাষ্ট্র, বাহেরিপানি ফলস ওড়িশা, দুধুমা ফলস অন্ধ্রপ্রদেশ, তোসেগার ফলস মহারাষ্ট্র। এগুলোর মধ্যে কোনটি সঠিক ম্যাচ করা নেই? সঠিক উত্তর হলো 2 নম্বর আর 4 নম্বরটা ঠিকঠাক ম্যাচ করা নেই। 2 and 4 অনলি, অপশন বি। দুধসাগর ফলস গোয়ায় এবং দুধুমা ফলস ওড়িশায়, অর্থাৎ যোগ ফলস কর্ণাটকায়, বাহেরিপানি ওড়িশায় এবং তোসেগারটাও মহারাষ্ট্রায়। Which of the following peninsular rivers flow from east to west? অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে কোন নদীগুলো যায়? সুবর্ণরেখা, সরাবতী, ব্রাহ্মণী। আনসার হলো অপশন বি, অর্থাৎ সরাবতী। সুবর্ণরেখা আর ব্রাহ্মণী পূর্ব থেকে পশ্চিমে যায় না। পরের প্রশ্ন। মাদুরাই ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স? কিছু ইম্পর্টেন্ট শহরের নাম যেগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত, এটাও আমাদের একটু জেনে রাখতে হবে। আমি আগেই বলেছি যে এই প্রশ্নপত্রে বেশিরভাগ প্রশ্নই ফ্যাকচুয়াল নলেজ টেস্ট করবে, অর্থাৎ আমাদের জানার পরিধিটা পরীক্ষিত হবে। কুম, কাবেরী, ভাইগাই, পেন্নাড। সঠিক উত্তর ভাইগাই। ভাইগাই নদীর তীরে মাদুরাই শহরটি অবস্থিত। পরের প্রশ্ন। Which of the following rivers are the tributaries of ব্রহ্মপুত্রা? ব্রহ্মপুত্র ট্রিবিউটারিগুলোর নাম আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। সুবনসিরি, লোহিত, বারাক, দিবাং। সঠিক উত্তর অপশন ডি, 1, 2 and 4, অর্থাৎ বারাক ছাড়া বাকি তিনটেই, সুবনসিরি, লোহিত আর দিবাং, তিনটেই ব্রহ্মপুত্র ট্রিবিউটারি।
এবার প্রশ্নটি যখনই ব্রহ্মপুত্র ট্রিবিউটারি জিজ্ঞেস করছে আমাদের তখনই মানে মনে মনে একবার রিকল করে নিতে হবে যে গঙ্গার আমাদের মেইন ট্রিবিউটারিজ কি কি আছে সেগুলো। এবং এরকম পড়াতে পড়াতে আমি হয়তো ছোট্ট ছোট্ট এরকম স্ট্র্যাটেজিস বলবো, সেগুলো যদি আপনাদের মনে হয় আপনাদের কাজে লাগবে বা প্রয়োজন হবে তাহলে এগুলো একটু মাথায় রাখতে পারেন। কারণ আমাদের এমনি তো পড়তে প্রচুর হয়, হিস্ট্রি বলুন জিওগ্রাফি বলুন সবটাই, তো বারবার কি করে রিভাইজ করা যায় বা রিকল করা যায় যাতে যেগুলো আমরা মেমোরাইজ করেছি সেগুলো থেকে যায় আর কি মাথার মধ্যে। এরকমই দু চারটে ছোট ছোট ট্রিক হয়তো আমি মাঝে সাঝে বলতে পারি, অন্তত আমি নিজে যেভাবে মনে রাখার চেষ্টা করি জিনিসগুলোকে। ঠিক আছে, দেখে নেব পরের প্রশ্ন। বাগুরুম্বা ইজ দ্য ট্রাইবাল ডান্স অফ উইচ স্টেট? অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আসাম না মণিপুর? সঠিক উত্তর হলো আসাম। কিছু ইম্পর্টেন্ট ট্রাইবাল ডান্সের নামও আমাদের মনে রাখতে হবে বিভিন্ন স্টেটের, সেটার হয়তো তালিকা আপনাদের কাছে অলরেডি আছে, পারলে সেটা একবার চোখ বুলিয়ে নেবেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন। উইচ অফ দ্য ফলোইং স্টেট অর ইউটি ইউনিয়ন টেরিটরি হ্যাজ দ্য হাইয়েস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কভার ইন ইন্ডিয়া? নিচের কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে ম্যানগ্রোভ ফরেস্ট কভার ভারতে সব থেকে বেশি আছে? সঠিক উত্তর হলো ওয়েস্ট বেঙ্গল। এবং এই যে লিস্টটা দেওয়া আছে এর মধ্যে সব থেকে বেশি আছে ওয়েস্ট বেঙ্গলে, তারপর গুজরাটে, তারপর আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসে, এবং এইগুলোর মধ্যে সব থেকে কম আছে মহারাষ্ট্রে। পরের প্রশ্ন। উইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড? লংপি পটারি সিকিম, পট্টচিত্র পেন্টিংস ওড়িশা, ডোকরা ক্রাফট ছত্তিশগড়? ডোকরা ক্রাফট ছত্তিশগড় এটা মোটামুটি আন্দাজ করে বলা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। পটচিত্র পেন্টিংটাও তাই, কিন্তু লংপি পটারি সিকিম এটা একটু আনকমন লাগছে শুনতে। আনসার দেখে নিই। এটার আনসার আছে অপশন বি, অর্থাৎ 2 and 3 অনলি। পট্টচিত্র পেন্টিংস ওড়িশা এবং ডোকরা ক্রাফট ছত্তিশগড়েরই, কিন্তু লংপি পটারি হলো মণিপুর থেকে। 11 নম্বর প্রশ্ন। ওয়ার্ল্ডস রিচেস্ট মোনাজাইট from which thorium is obtained deposits are located in Kerala, Gujarat, Assam না কর্ণাটকা? এবার এখানে একটা ফ্যাকচুয়াল ডিটেল দিয়ে দিই। ইন্ডিয়াতে থোরিয়াম রিজার্ভস মানে ন্যাচারাল থোরিয়াম রিজার্ভস পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণ আছে, এবং থোরিয়াম হলো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যেটা ইউরেনিয়ামের পরিবর্তেও ব্যবহার করা যেতে পারে, এবং নিউক্লিয়ার পাওয়ার এনার্জি প্ল্যান্টগুলোতে এটা সাধারণত ব্যবহার করা যেতে পারে, যদিও থোরিয়ামকে প্রথমে ইউরেনিয়ামে 3 স্টেপ একটা প্রসেসে কনভার্ট করতে হয়, তবেই ওটা মানে ইউজেবল হয় জিনিসটা। এটার উত্তর দেখে নেব। উত্তর হলো কেরালা, অপশন এ। তাহলে ইন্ডিয়াতে সব থেকে বেশি মোনাজাইট, এবং নট জাস্ট ইন্ডিয়া, ওয়ার্ল্ডে সব থেকে বেশি মোনাজাইট আছে কেরালায়, এবং মোনাজাইট থেকে থোরিয়াম অক্সাইড এক্সট্র্যাক্ট করা হয়। পরের প্রশ্ন। Yakshagana folk dance is associated to which Indian state? ফোক ডান্স, ট্রাইবাল ডান্স এগুলো আমাদের ডিভিশন করতে থাকতে হবে। আনসার হলো অপশন সি, কর্ণাটকা। পরের প্রশ্ন, এটা কিছুটা সহজ প্রশ্ন। কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক লোকেটেড ইন রাজস্থান ওয়াজ ফর্মারলি নোন অ্যাজ? কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্কস আমরা পড়েছি। সঠিক উত্তর হলো অপশন ডি, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে আজকাল বিভিন্ন স্টেটে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ রিজার্ভ এইগুলোর কিন্তু একটা মানে ডিস্ট্রিক্টের নামও জিজ্ঞেস করছে, তো এটা কিন্তু ভরতপুর ডিস্ট্রিক্টেই। ঠিক আছে, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন। দিস ইজ অ্যান এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ মাউন্টেন গোট দ্যাট ইজ অলসো দ্য স্টেট অ্যানিমাল অফ তামিলনাড়ু। আইডেন্টিফাই দি অ্যানিমাল। ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমাল আমরা অনেকেই জানি, হয়তো সবাই জানি প্রায়, কিন্তু তামিলনাড়ুর স্টেট অ্যানিমাল কি এখানে জিজ্ঞেস করেছে। অ্যান্ড দিস ইজ অলসো অ্যান এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ মাউন্টেন গোট। অপশনসে রয়েছে এশিয়াটিক লায়ন, নীলগিরি তার, স্নো লেপার্ড অ্যান্ড গোল্ডেন লেপার্ড। মাউন্টেন গোট যখন বলে দিয়েছে বাকি অপশনগুলো অবভিয়াসলি হবে না, তো এটার আনসার হলো অপশন বি, নীলগিরি তার। কোয়েশ্চেন নাম্বার 15। Which of the following pairs are correctly matched? কয়েকটা পিকের নাম দেওয়া আছে এবং সেগুলো কোন মাউন্টেন রেঞ্জ বা হিলের মধ্যে আছে সেটা কোনগুলো কারেক্টলি ম্যাচড বলতে হবে। মহেন্দ্রগিরি ইস্টার্ন ঘাট, দোদাবেট্টা কার্ডামম হিলস, আনাইমুদি নীলগিরি, ধূপগড় মহাদেও হিলস।
সঠিক উত্তর হলো আনসার ডি, অপশন 1 and 4 অনলি, অর্থাৎ ডোডাবেটটা আর আনাই মুদিটা এখানে ভুল দেওয়া আছে। পরের প্রশ্ন, চুজ দি ইনকারেক্টলি ম্যাচড পেয়ার ফ্রম দ্য গিভেন টেবল। হাইডেল পাওয়ার প্রজেক্টের নাম দেওয়া আছে এবং কোন নদীর ওপর করা সেটা দেওয়া আছে। কোনটি সঠিক নয় সেটা আমাদেরকে এখান থেকে বার করতে হবে। নাগার্জুনা সাগর কৃষ্ণা নদীর ওপর, তাওয়া প্রজেক্ট সতলেজ নদীর ওপর, ফারাক্কা প্রজেক্ট গঙ্গা, মাতাটিলা প্রজেক্ট চম্বল। সঠিক উত্তর হলো অপশন ডি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ডিভাইড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম? নিচে দেওয়া কোন নদীটি ওয়েস্ট বেঙ্গল আর আসামকে ডিভাইড করে? চেল, কালজানি, রায়ডাক, সংকোষ। কারেক্ট আনসার হলো অপশন ডি, সংকোষ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ডাজ নট হ্যাভ আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট? নিচের 4টি রাজ্যের মধ্যে কোন রাজ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নেই? সঠিক উত্তর হলো আনসার অপশন সি, ওডিশা। ওডিশায় কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নেই। পরের প্রশ্ন, কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ সিচুয়েটেড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়। সঠিক উত্তর অপশন এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে। 20 নম্বর প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য ফলোইং মাউন্টেন রেঞ্জ ইন দি অর্ডার ফ্রম নর্থ টু সাউথ। এটা একটু ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে, কিছুটা কনসেপচুয়াল বলা যেতে পারে। 3টে মাউন্টেন রেঞ্জের কথা নাম দেওয়া আছে, নর্থ টু সাউথ এদিকে অ্যারেঞ্জ করতে হবে। বিন্ধ্যা, শিবালিক, সাতপুরা। একটু যদি আমরা ভারতের মানচিত্রটা মনে মনে বানিয়ে নিই তাহলে হয়তো এই প্রশ্নটা করতে পারবো সহজেই। সঠিক উত্তর আনসার বি, শিবালিক। শিবালিক সব থেকে ওপরে আসছে, সব থেকে উত্তরে, তারপরে আসছে বিন্ধ্যা, তারপরে আসছে সাতপুরা, যেটা মহারাষ্ট্রের অলমোস্ট বর্ডারে, তাই তো? প্রশ্নটির পাশেই মানচিত্রটি দেওয়া রইল যাতে সহজেই আপনারা একবার মনে করে নিতে পারেন, এবং ছবির মাধ্যমে জিওগ্রাফি পড়লে আরেকটু বেশি ভালো মনে থাকে। দেখব পরের প্রশ্ন, দ্য ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ ইজ লোকেটেড ইন উইচ অফ দ্য 2 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল? ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ কোন দুটো ডিস্ট্রিক্টে আছে ওয়েস্ট বেঙ্গলের? এবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে সম্ভবত কয়েকটা প্রশ্ন এবার আছে। বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া অ্যান্ড ইস্ট মিদনাপুর। সঠিক উত্তর হলো আনসার সি, বাঁকুড়া অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ নট বিন কারেক্টলি ম্যাচড? নিচের কোনটা সঠিক ম্যাচ করা নেই? বাঁকুড়া ম্যাঙ্গানিজ, বর্ধমান কোল, পুরুলিয়া লাইমস্টোন, বীরভূম চায়না ক্লে। সঠিক উত্তর অপশন এ, বাঁকুড়া ম্যাঙ্গানিজ। এটা সম্ভবত WBCS মেন্সের একটা PYQ থেকে দেওয়া হয়েছে। 23 নম্বর প্রশ্ন, কনসিডার দ্য ফলোইং পেয়ার্স, হুইচ অফ দেম আর কারেক্টলি ম্যাচড? সিরাস ক্লাউডস, কিউমুলাস ক্লাউডস অ্যান্ড স্ট্রেটাস ক্লাউডস। বিভিন্ন ধরনের মেঘ, এটা অ্যাটমসফিয়ার চ্যাপ্টারটা থেকে এসেছে প্রশ্নটা। সিরাস ক্লাউডস কীরকম হয়, কিউমুলাস ক্লাউডস কীরকম হয়, স্ট্রেটাস ক্লাউডস কীরকম হয়, বিভিন্ন মেঘ কীরকম, নাম আপনারা কতগুলো জানেন বা পড়েছেন কমেন্ট বক্সে লিখবেন। সঠিক উত্তর হলো অপশন বি, 1 and 2, অর্থাৎ স্ট্রেটাস ক্লাউডসের ডেফিনেশনটা এখানে ভুল আছে। পরের প্রশ্ন দেখে নেব, 24 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং সয়েল ইজ বেস্ট সুটেড ফর দ্য কাল্টিভেশন অফ ক্যাশু নাটস অ্যান্ড ক্যান বি কাট ইন্টু মেকিং ব্রিক্স ফর কনস্ট্রাকশন? কাজু চাষের জন্য কোন মাটি সব থেকে উপযোগী এই মাটিগুলোর মধ্যে, এবং সেই মাটিটি আবার ইট তৈরির কাজেও লাগে? ব্ল্যাক অর রেগুর সয়েল, রেড সয়েল, লোমি সয়েল বা ল্যাটেরাইট সয়েল? সঠিক উত্তর হলো অপশন ডি, ল্যাটেরাইট সয়েল। এটা একটা সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখে নিই, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ নট আ মেজর এক্সপোর্ট ফ্রম কলকাতা? কলকাতা থেকে মেজরলি কোন জিনিসটি এখানে এক্সপোর্ট করা হয় না? লেদার প্রোডাক্টস, পেপার, টেক্সটাইলস, ফুড প্রোডাক্টস। সঠিক উত্তর অপশন বি, পেপার। 26 নম্বর প্রশ্ন, লিটল আন্দামান অ্যান্ড গ্রেটার আন্দামান ইজ সেপারেটেড বাই? সঠিক উত্তর হলো ডানকান প্যাসেজ। স্যাডেল পিকও নয়, ইন্দিরা পয়েন্টও নয়, আর পিকো আইল্যান্ড তো নয়। কোয়েশ্চেন নাম্বার 27, arrange the soils of India according to the decreasing share of area they cover? এটাও একটা PYQ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, WBCS মেন্স থেকে, সম্ভবত 2022-এর প্রশ্ন এটা। অ্যালুভিয়াল সয়েলই সব থেকে বেশি থাকে আমাদের, তো এটার উত্তর দেখে নেব। উত্তর হলো অপশন বি, অ্যালুভিয়াল, ব্ল্যাক, রেড, ল্যাটেরাইট। 28,
চুজ দি অড ওয়ান আউট। এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। ডুরান্ট লাইন বিটুইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান, ম্যাকমোহন লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, Radcliffe Line between India and Pakistan, and 8-degree channel separates islands of Minicoy and Maldives. আনসার হলো এখানে বি, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ম্যাকমোহান লাইন কিন্তু ইন্ডিয়া আর চায়নার মধ্যে, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মধ্যে নয়। বাকি তিনটে ঠিক আছে। এরকম আপনারা কমেন্ট সেকশনে জানান যে 8-degree চ্যানেল, 9-degree চ্যানেল, 10-degree চ্যানেল কোথায় কোথায় আছে বা কোনগুলোকে বলা হয়। 29 নম্বর প্রশ্ন দেখে নেব। 4 of the highest peaks, namely Kanchenjunga, Lhotse, Mount Everest and Makalu, can be seen from this place, which is also the highest point in West Bengal. Identify the place. প্রশ্নটা বড় হলেও প্রশ্নটার উত্তর খুব সহজ এবং যথেষ্ট হিন্ট দেওয়া আছে কি উত্তর হতে পারে। ফালুট, মিরিক, কালিম্পং না সান্দাকফু। হাইয়েস্ট পয়েন্ট ইন ওয়েস্ট বেঙ্গল আমরা মোটামুটি জানি, দ্য আনসার ইজ সান্দাকফু। তো প্রশ্নটার উত্তর হলো অপশন ডি, সান্দাকফু। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। দ্য ইয়ার্স বিটুইন 1901 to 1921 ইজ আ পিরিয়ড অফ স্ট্যাগনেন্ট গ্রোথ। আর স্টেটমেন্ট 2 দেওয়া আছে, দ্য ইয়ার্স বিটুইন 1921 to 1951 স পপুলেশন এক্সপ্লোশন। 2023-এর WBCS প্রিলিমসে একটা প্রশ্ন এসেছিল এরকম ধরনের, যদিও সেটা স্টেটমেন্ট ওয়াইজ ছিল না, জাস্ট পপুলেশন এক্সপ্লোশন কোন সময়টায় হয়েছিল, কোন বছরগুলোয়, কোন দশকে, সেই রকম একটা প্রশ্ন এসেছিল। তো এটার সঠিক উত্তর হলো অপশন এ, স্টেটমেন্ট 1 ইজ ট্রু, 2 ইজ ফলস। অর্থাৎ দ্য ইয়ার্স বিটুইন 1901 to 1921 ইজ আ পিরিয়ড অফ স্ট্যাগনেন্ট গ্রোথ। সেরকম পপুলেশন গ্রোথ সেই সময় ছিল না, কারণ সেটা ব্রিটিশ ইন্ডিয়া ছিল, তাই তো 1901 থেকে 1921। কিন্তু 1921 to 1951 ওয়াজ স্টিল নট আ পিরিয়ড অফ পপুলেশন এক্সপ্লোশন। পপুলেশন এক্সপ্লোশন হয়েছিল সম্ভবত 1970s, 80s এই সময়টায়। আজকের প্রশ্নগুলো এখানেই শেষ হলো, আজকের ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটা। আর আপনাদের যদি আমাদের জন্য কোনো সাজেশনস থাকে বা অন্যান্য কোনো বিষয়ে যদি আপনারা পড়তে চান বা আরও অন্যান্য প্র্যাকটিস সেট চান, সেগুলোও জানাবেন কমেন্ট সেকশনে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা দেখে নেব টপ 30 MCQ ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন। ধন্যবাদ সকলকে।